হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে যাচ্ছে মূল রেসিপিতে। এর জন্য ফ্রাই প্যানের মধ্যে 1 টেবিল চামচ চিনি দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেল তৈরি করার জন্য প্রথমে চুলার ফ্লেমটা হাইতে রাখতে হবে, তারপরে মিডিয়াম টু লোতে রেখে অনবরত নেড়েচেড়ে ক্যারামেলটা তৈরি করলে তাহলে পারফেক্ট ক্যারামেল তৈরি করতে পারবেন। এখন বাটিতে ঢেলে ক্যারামেলটা সেট করে নিচ্ছি। এভাবে ছড়িয়ে দিতে হবে পুরো বাটির মধ্যে। তারপর এখানে আমি 4টা ডিম নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিব 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স। ডিমের যে এক্সট্রা একটা স্মেল আছে সেটার জন্য না লাগে এলাচ গুঁড়ো দিতে পারবেন। তারপর ডিমগুলো হ্যান্ডউইচ দিয়ে একটু বিট করে নেওয়ার পর দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি। এখন ডিম আর চিনি খুব ভালোভাবে হ্যান্ডউইচ দিয়ে ফেটিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে যদি মিশ্রণটা ফেটিয়ে নেন তাহলে কিন্তু খুব স্মুথ হবে এবং সফট হবে, খেতেও ভীষণ ভালো লাগবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এমন ভাবে ফেটিয়ে নিয়েছি একদম উপরে ফেনা হয়ে গেছে। এখন 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে আরো 1 মিনিটের মতো হ্যান্ডউইচ দিয়ে ফেটিয়ে নিব। এখানে যে বাটিতে ক্যারামেলটা সেট করেছি খুব সুন্দরভাবে ক্যারামেলটা সেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তারপর দুধের মিশ্রণটা ঢেলে বাটিতে সেট করে নিব। স্টিম করার জন্য এখানে প্যানের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে এর মধ্যে কাপড় হোক সুতি কাপড় বা টিস্যু পেপার অথবা স্ট্যান্ড যে কোনো কিছু দিয়ে তার উপর বাটিটা বসিয়ে 20 থেকে 25 মিনিটের জন্য স্টিম করতে হবে। আর পানির পরিমাণটা বেশি দিবেন না, বাটির মাঝ বরাবর থাকবে ওই পর্যায়ে পানির পরিমাণটা দিতে হবে। বেশি পানি দিলে কিন্তু যখন ফুটবে তখন বাটির উপরে উঠে বাটির ভিতরে ঢুকে গেলে তাহলে কিন্তু পুডিংটা নষ্ট হয়ে যাবে, ভালো হবে না। তারপর প্যানে ঢাকনা দিয়ে ঢাকনা ছিদ্রটাও বন্ধ করে দিতে হবে একটা টিস্যু পেপার দিয়ে, এতে করে পুডিংটা তাড়াতাড়ি হবে। এখন অপেক্ষা করতে হবে 20 থেকে 25 মিনিট। মিনিট পর ফিরে এলাম। এখন ঢাকনা তুলে দেখব। খুব সুন্দরভাবে হয়ে গেছে। একটা টুথপিক মাঝখানে দিয়ে দেখব, টুথপিকে যদি লেগে থাকে তাহলে এভাবে আরো কিছুক্ষণ দমে রাখলেই হয়ে যাবে। আর যদি না লেগে থাকে তাহলে তুলে নিতে হবে ফ্যান থেকে। আমাদের পুডিংটা হয়ে গেছে। তারপর আমি তুলে ফ্রিজে নরমাল পোর্শনে 1 ঘন্টার জন্য ঠান্ডা হওয়ার জন্য দিয়েছি। ঠান্ডা করে ফ্রিজ থেকে বের করে এখন নাইফ দিয়ে চারদিকটা ছাড়িয়ে নিব। তারপর বাটির উপরে একটা প্লেট দিয়ে উল্টিয়ে নিব। ক্যারামেলের কালারটা খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। বেশি গাঢ় কালার করলে ক্যারামেলের তাহলে তিতা লাগতে পারে, তা একটু হালকা করবেন ক্যারামেলটা, দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও খুব ভালো লাগবে। আর পুডিং তৈরির ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো পুডিং এর মিশ্রণটা। ডিম, দুধ আর চিনির মিশ্রণটা যদি খুব ভালোভাবে আপনি ফেটিয়ে মসৃণ করে নেন, যেন কোনো লাম্পস না থাকে, তাহলে পুডিং অনেক বেশি সফট হবে এবং সিল্কি হবে। অনেক সময় তাড়াহুড়ো করে বানাতে গিয়ে পুডিং এর মিশ্রণটা হয়তো কম ফেটানো হয়, মসৃণ হয় না, লাম্পস থেকে যায়। সেক্ষেত্রে দেখবেন পুডিং এর ভিতরে ছোট ছোট ছিদ্র হয়ে থাকে। তা একটু সময় নিয়ে পুডিংটা তৈরি করবেন, খেতেও যেমন ভালো লাগবে, দেখতেও অনেক বেশি সফট হবে, মসৃণ হবে এবং সিল্কি হবে। আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আর একটা লাইক দিতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।
সুস্থ থাকবেন।